নিয়ে চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে কিন্তু আরও একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এর আগে কিন্তু অনেক ধরনের চিকেনের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তো এটাও আরও একটা নতুন ধরনের চিকেন রেসিপি ট্রাই করতে পারো। তো প্রথমে দেখো কয়েকটা মশলা আমি এখানে ড্রাই রোস্ট করে নেবো, যার মধ্যে আছে মৌরি, লবঙ্গ, দারচিনি, এলাচ আছে এখানে গোলমরিচ, আর আছে কাজু, আর তার সাথে দিয়েছি এখানে আমন্ড, আর অল্প ছোট্ট এক টুকরো আছে জয়িত্রী। তো সব কিছু একটু ড্রাই রোস্ট করে নেবার পরে দেখো ওটাকে একটু গুঁড়ো করে নিলাম। তো গুঁড়ো করা হয়ে গেছে, এটাকে কিন্তু আমি এবার একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো। তো এখানে পুরোটাই আমি বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এবারে আমি একটা পেস্ট বানাবো, যার জন্য এই সেম মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই আমি ঝালের জন্য নিই। আমি কিন্তু রান্নার সময় মানে শুকনো লঙ্কার গুঁড়ো খুব একটা ইউজ করি না, চেষ্টা করি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবার। তো এখানে একটাই নিয়েছি, আর তার সাথে দিয়েছি একটা বড় সাইজের টমেটো ছিল, তো 3 টুকরো দিয়েছি, 1 টুকরো রেখে দিয়েছি। অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো পেস্টটা হয়ে গেছে, যাবো মেন রান্নাতে। তো এখানে দেখো অল্প একটু তেল আমি গরম করে নিচ্ছি, এর মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিচ্ছি, মানে ফোড়নে দিচ্ছি, আর তার সাথে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে আমি পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো মিডিয়াম ফ্লেমে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি একটু নরম হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট, সেটাকেও কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে কষিয়ে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এবারে যে টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবারেও কিন্তু গ্যাসটা মিডিয়ামে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো দেখতেই পাচ্ছ এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। এরপরে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম, আর তার সাথে এই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই বেশিরভাগটা দিয়ে দিলাম, অল্প সামান্য একটু রেখে দিয়েছি। তো সামান্য একটু জল দিয়ে এবার মশলাটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো অল্প একটু জল দিয়ে এখানে দেখো আমি মশলাটা কষাচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে। মশলাটা কষানো হয়ে গেলে এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন। তো চিকেনটা পরিষ্কার করে রাখা ছিল, চিকেনটা দিয়ে দিলাম। এবারে গ্যাসটা একটু হাই করে দিচ্ছি, দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এই চিকেনটাকে আমি মশলার সাথে কষাবো। তো হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ কষানোর পর দেখতে পাচ্ছ কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে। তো এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো ওই যে গরম জল। জলটা কিন্তু অবশ্যই গরম করে রাখতে হবে। তো গরম জল অল্প একটু দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু একেবারে খুব বেশি ঝোল পাতলা ঝোল হবে না, তো মানে একটু গাঢ় গাঢ় হবে। তো সেরকমই আমি পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে এবার রেখে দেবো যতক্ষণ না চিকেনটা কুক হয়, মানে পুরোটা সেদ্ধ হয়। তো বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা চাপা দেওয়া ছিল। চিকেনটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি আর তার সাথে একটু বাটার। ব্যাস এটাকে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, তবে তার আগে 1 মিনিট আমি ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 1 মিনিট জাস্ট ফুটিয়ে নেব, নিয়েই কিন্তু তাহলে আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে। তো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, যেহেতু মাটির হাঁড়ি, গ্যাসটা বন্ধ করার পরে কিন্তু এরকম ফোটে। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চেক আউট করে নিও। ভালো লাগলে পাশে থেকো।